জীবনের ঝুঁকি নিয়ে এক এক করে উদ্ধার করেছেন বন্যার্তদের। গলার সমান পানিতে কখনো শিশু উদ্ধার, আবার কখনো তীব্র স্রোতের পানিতে বৃদ্ধ মানুষ কিংবা অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা বায়েজিদ বোস্তামির এমন কর্মযজ্ঞে শুধু কুমিল্লার বুড়িচং এলাকায় উদ্ধার হয়েছে ৩৫০-র বেশি মানুষ। অকুতভয়ে এই তরুণ সেনা সদস্য যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, দেশ ও মানুষের পক্ষে পেশাগত দায়িত্ব পালনে অবিচল থাকবেন সবসময়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ প্রায় ১২টি জেলা। দুর্গত এলাকার মানুষদের উদ্ধারে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতা ও সাহসিকতার সাথে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। জীবন বাজি রেখে সেই কর্মযজ্ঞে সামিল হওয়া সেনা সদস্যদের মধ্যে প্রথম সারিতেই আছেন সদ্য কমিশন লাভ করে কুমিল্লার সেনানিবাসে যুক্ত হওয়া লেফটেন্যান্ট বায়েজিদ বোস্তামি। কখনো কাঁধে করে বন্যাপীড়িত শিশুকে উদ্ধার, আবার কখনো কোলে করে বৃদ্ধা মাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। তীব্র পানির স্রোত কিংবা তলিয়ে যাওয়া ভূখণ্ড থেকে উদ্ধার করেছেন অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বা মাকেও। বায়েজিদের এমন সাহসিকতা তাক লাগিয়েছে সবাইকে। প্রথম দিন যখন রেস্কিউ অপারেশনে যাই ২২শে আগস্ট, তখন খুব কাছ থেকে মানুষের বাঁচা আর্তনাদটা দেখেছি। আর ওই সময়টাতে পরিস্থিতিটা অনেক ভয়াবহ ছিল। সেই পরিস্থিতির মধ্যে থেকে আমি আমার টিমকে সাথে করে নিয়ে এত শত শত মানুষকে রেস্কিউ করে সেফ জোনে নিয়ে আসতে পেরেছি এবং মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। বন্যা দুর্গত এলাকার ৩৫০-র বেশি মানুষকে উদ্ধার করেছেন এই নবীন সেনা কর্মকর্তা। সেই বায়েজিদ বোস্তামি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে, জানিয়েছেন জীবনটাকে হাতে রেখে এত মানুষের বিপন্ন জীবন বাঁচানোর সূক্ষ্ম অনুভূতির কথা। মানুষের জন্য কাজ করা, সেটা সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি, তার বাইরে কোনো কিছুই না। এবং জীবনের ঝুঁকি সব জায়গাতে আছে, আর ঝুঁকির কথা চিন্তা করেই সেনাবাহিনীতে যোগদান করা। ছোট্ট ক্যারিয়ারে যুক্ত হয়েছে বেশ কিছু অভিজ্ঞতার পালক। তার মধ্যে সাঁতারের উচ্চতর প্রশিক্ষণ, ফ্রগম্যান কোর্স পেশাগত দায়িত্ব পালনের পথটা সহজ করেছে। সেনাবাহিনীতে যুক্ত হওয়া ও মানুষের জন্য নিবেদিত প্রাণে কাজ করে যাওয়ার প্রেরণা প্রয়াত বাবার কাছ থেকে পেয়েছেন বলেই জানালেন তিনি। প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় বাবা মারা যান, তো সদ্য নবীন অফিসার হিসেবে কমিশনের পরপর এই স্কোপটা আমি পেয়েছি এবং বাবার স্বপ্নটাকে আঁকড়ে ধরেই আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি। আর সর্বদাই বাবার অনুপ্রেরণাটাই হচ্ছে আমাকে শক্তি জুগিয়েছে কাজ করার ক্ষেত্রে। তবে পেশাগত ক্যারিয়ার স্বল্প হলেও সহমর্মিতা ও মানবতাবোধে অর্জিত মানুষের ভালোবাসা দীর্ঘ এই তরুণ সেনা কর্মকর্তার। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুমিল্লা।